ছোটবেলা থেকেই বর্ষাকালটা আমার খুব অপছন্দের। এই কাদা প্যাচপ্যাচে রাস্তা দিয়ে বাইক চালানোর মজাটা আমার অতটা পছন্দ হয় না। কিন্তু মনসুন রাইড হবে না সেটাই কি হয়? তোমাদের সাথে মনসুন রাইডে মজা উপভোগ করবো না সেটা কি হয়? তাহলে চলো বেরিয়ে পড়ি দুদিনের ছুটি কাটাতে আমাদের সবার প্রিয় পুরুলিয়া ঘুরতে। নতুন নতুন কিছু বন্ধুদের সাথে নতুন নতুন কিছু ঠিকানায় নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব তোমাদের সাথে নিয়ে, নতুন বন্ধুদের সাথে নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পার্থ বন্ধু সবার, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। বললাম না বর্ষাকাল আমার কখনোই ভালো লাগে না। আর যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা আস্তে আস্তে শুরু হয় মুষলধারে বৃষ্টি, আর গোপ্রোটা সঙ্গে সঙ্গে যায় ভিজে। তাতে ফলাফল কী হলো, আমার মাইক অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেল। মাইক অ্যাডাপ্টারে জল ঢুকে মাইকে এখনও ভয়েস নিচ্ছে না। তাই বাধ্য হয়ে চিন্তা করলাম তোমাদের সাথে ভয়েস দিয়ে কথা বলি। এই পুরো ব্লগটা ভয়েস ওভার দিয়েই চালাই। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। কিন্তু তোমরা চিন্তা করো না বন্ধু, মোটোব্লগের সম্পূর্ণ মজা দেবো তোমাদেরকে ভয়েস ওভারের মাধ্যমে। আর সেটা কেমন লাগবে তোমরাই জানিও। তাহলে চলো শুরুটা ডানকুনি থেকেই করা যাক, কারণ ডানকুনি হলো আমাদের মিট আপ পয়েন্ট। ঘড়ির কাঁটায় তখন 6:15, আর আমাদের জার্নি শুরু হলো ডানকুনি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। ডানকুনি থেকে পুরুলিয়ার ডিস্টেন্স 230 কিলোমিটার। কিন্তু আমরা যে রিসর্টটায় থাকবো সেটা পুরুলিয়া শহর থেকে একটু নিচে, বাঘমুন্ডির দিকে, ঠিক মাঠা পাহাড়ের নিচে অবস্থিত আমাদের রিসর্ট স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। আর কেন এই জায়গাটায় থাকার আমাদের আজকে প্ল্যানিং হলো সেটা জানবে এই ব্লগের শেষে। তো তার জন্য কিন্তু ব্লগটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, চাইলে কাউকে শেয়ার করতে পারো, কিন্তু পুরো ব্লগটা দেখার পরে। কারণ এই ব্লগের এই জায়গাটায় যদি থাকো তোমরা একদিনে দুখানা ভালো ভালো প্লেস ঘুরতে পারবে, সাথে অযোধ্যা পাহাড়ও ঘুরতে পারবে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট একটা নাইট স্টে করে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। তার জন্য এই জায়গাটা প্রতিবার আমি সেট করি, আর এই বছর তোমাদেরকে সেটাই দেখাবো যে কেন এই জায়গাটাকে সেট করা হয়। এখন আমরা 4টে বাইক আর 7 জন বন্ধু মিলে এগিয়ে চলেছি আরামবাগের উদ্দেশ্যে। কারণ আগে পেট পুজো, তাই আগে আরামবাগে গিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নেব, আর সেখানেই বাদবাকি সকল সদস্যদেরকে জানিয়ে দেব আমাদের নেক্সট কী প্ল্যানিং আছে আজকে সারাদিনে। কারণ তোমাদেরকে বললাম উঠলো বাড়িতে কটক যাই, তাই কোনো প্ল্যানিং তাদের সাথে শেয়ার না করেই তাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের এই ট্রিপে। আর তোমরাও জানো না যে কী কী হচ্ছে, কী কী হবে, তাই তোমাদেরকেও সব কিছু জানাবো এই পর্বেই। জাস্ট একটু অপেক্ষা করো, ব্রেকফাস্টটা সেরে নিই। সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন রাজপুত ধাবায়। পিছনে দেখতে হচ্ছে রাজপুত ধাবায় শিবশঙ্কর দা এসেই নাচ শুরু করে দিয়েছে। এখানে ওদের ভাষায় কিছু একটা গান চলছিল। তো রয়েছে এখানে শিবশঙ্কর দা, বাপিদা, আর ওখানে রয়েছে মলয়রা।
চলো সবার সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে আমাদের গ্রুপ, মলয়, পৌলমী, রাজ, আর তোর নাম কি? রিনিতা। আমরা সবাই মিলে কিন্তু ফুল মস্তি করবো 2 দিন পুরো। আর শিবশঙ্কর দা একটু নিচে নাও, গান চলছে না, বড় গান চালাতে। ব্রেকফাস্ট কিন্তু টেবিলে লেগে গেছে। ব্রেকফাস্টে রয়েছে ডিম টোস্ট। ভেবেছিলাম আমরা আলুর পরোটা খাবো, বাট আলুর পরোটা এখন অ্যাভেলেবেল নেই, তার জন্য কিন্তু বাধ্য হয়ে ডিম টোস্ট খেতে হচ্ছে। জাস্ট ডানকুনি থেকে আরামবাগের ডিস্টেন্স ছিল 60 কিলোমিটার্স। আর আরামবাগ থেকে জাস্ট আমরা 5 কিলোমিটার ভেতরে এসে রাজপুত ধাবায় ব্রেকফাস্ট করলাম, আর সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। এবার এখান থেকে আমাদের সেকেন্ড স্টপ হচ্ছে 38 কিলোমিটার দূরে জয়পুর ফরেস্ট, যাকে আমরা এক কথায় কিন্তু সবুজে ঘেরা জঙ্গল বলতেই পারি। আমাদের সবার কিন্তু প্রিয় একটা জায়গা। আর ওখানে কিন্তু মোটামুটি 1 ঘন্টা মতো আমরা সময় নষ্ট করতে চলেছি, কারণ সুন্দর কিছু রিলস আর সুন্দর কিছু ফটো কিন্তু ওখানে উঠবে। আর সেইগুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রামের হ্যান্ডেলে অবশ্যই আসবে। ডেসক্রিপশনে আমি সবার ইনস্টাগ্রামের হ্যান্ডেল দিয়ে দিলাম, যদি চাও তো অবশ্যই সবার সাথে বন্ধুত্ব করতে পারো, চাইলে কিন্তু একবার দেখতে পারো। বর্ষায় জঙ্গল আমাদের মতো কিন্তু অনেকেই ভালো লাগে, তাই আমরা কিন্তু চলে এসেছি জয়পুর জঙ্গলে। চারিদিকে শুধুই সবুজ আর সবুজ, চোখের শান্তি, মনের শান্তি, বিশুদ্ধ অক্সিজেন, এক আলাদাই আনন্দ, এক আলাদাই মজা। তার জন্যই কিন্তু আমরা যতবারই পুরুলিয়া যাই এই পথটা দিয়েই যাওয়ার চেষ্টা করি, যাতে এত সুন্দর একটা জঙ্গলের ফিল নিতে পারি। জয়পুর ফরেস্টকে পেছনে ফেলে যত এগিয়ে চললাম, ততই যেন সবুজ রং আমাদের ঘিরে ধরল। নীল আকাশে কালো মেঘ, বৃষ্টি হওয়ার ঠিক আগের মুহূর্তটা। আর এই কালো পিচের রাস্তার দুধারে শুধুই সবুজে ঘেরা গ্রাম বাংলা। আর কি চাই বন্ধু, এইসব উপভোগ করার জন্যই তো বাড়ি থেকে বেরানো, তাও আবার নিজের বাহন নিয়ে, নিজের বাইক নিয়ে। ঘড়ির কাঁটায় কখন যে দুপুর 12টা বেজে গেল আমরা কেউ টেরই পেলাম না। বেশ কিছুক্ষণ বৃষ্টি, মাঝখানে দাঁড়িয়েছিলাম এক পেট্রোল পাম্পে। তারপরে আস্তে সুস্তে নিজেদের স্পিড কন্ট্রোল করে এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য মানবাজারের উদ্দেশ্যে। জাস্ট এখান থেকে মানবাজারের ডিস্টেন্স 6 থেকে 7 কিলোমিটার, যেখানে গিয়ে আমরা আজকের দুপুরবেলা লাঞ্চ সারব। দুপুরে লাঞ্চ কিন্তু চলে আসছে, চিকেন মাঞ্চুরিয়ান আর রুটি। শিবদার আমি চিকেন মাঞ্চুরিয়ান খাচ্ছি।
মানবাজারে অপাঞ্জন রেস্টুরেন্ট থেকে দুপুরবেলা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। কিন্তু এখানেও কিছু প্ল্যানিং চেঞ্জ হলো। কথায় আছে না, পথ নতুন পথ চেনায়। তাই সময় বাজে প্রায় 1:30-2, আর এখান থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। তাই আমরা রিসর্ট না পৌঁছে ঠিক করলাম আমরা আগে পাখি পাহাড়টা ঘুরে আসি। দিনের আলো থাকতে থাকতে পাখি পাহাড়ের সৌন্দর্যটা তোমাদের সবার সাথে যাতে শেয়ার করতে পারি, তার জন্য কিন্তু আমাদের নতুন প্ল্যান পাখি পাহাড়। তো চলো বন্ধুরা, পাখি পাহাড়ের এই সৌন্দর্যটা তোমরা উপভোগ করো। পাখি পাহাড় আর 3 থেকে 4 কিলোমিটার বাকি, কিন্তু তার আগে প্রকৃতির এই সৌন্দর্যটাকে উপভোগ করতে আবারও আমাদের দাঁড়াতে হলো। হ্যাঁ, অনেক সময় আছে, সবে 3টে বাজে। তাহলে আর সময় নষ্ট না করে চলে এলাম এই সুন্দর রাস্তা ধরে পাখি পাহাড়ের একদম নিচে, যেখানে এসে আমরা বাইক পার্কিং করে গ্রামের বৌদিদের আবদার করলাম একটু চা বানিয়ে দিতে, আর তারাও মিষ্টি মুখেই আমাদের চা বিস্কুট পরিবেশন করলো। তাহলে কিন্তু ফাইনালি চলে এসেছি আমরা পাখি পাহাড়ে। এই পাখি পাহাড়ের পুরো নিচে কিন্তু গাছে গাছে ভর্তি। কি কি গাছ আছে আমিও জানি না নাম, বাট ওই উপরে কিন্তু দেখা যাচ্ছে পাখি পাহাড়টা। আমরা ওই সাইডে বাইকগুলো পার্কিং করে দিয়েছি। জ্যাকেট ম্যাকেট খুলে এখন আমরা রিল্যাক্সে একদম পাখি পাহাড়ের ভিউটা এনজয় করার জন্য কিন্তু চলে এসেছি। আর এই সুন্দর জঙ্গলটা কিন্তু উপভোগ করছি সবাই মিলে। এই যে এক করে সবাই আসছে। এই সুন্দর সুন্দর কিন্তু পাথরের উপর কাজ করাটা কিন্তু আমাদের কলকাতার একজন আর্টিস্ট এখানে করে গেছিলেন, তাই কিন্তু এই জায়গাটার নাম পাখি পাহাড়। এখানে কিন্তু একটা সুন্দর পায়রার ছবি দেখা যাচ্ছে, আর নিচে গাছপালা রয়েছে। এখানেও কিন্তু একটা পাখির ছবি দেখা যাচ্ছে। সো এর জন্য কিন্তু এটা পাখি পাহাড় নামে বিশিষ্ট। আমি জাস্ট কাছ থেকে দেখাচ্ছি, এই যে পাখির ছবি দেখা যাচ্ছে, আর এখানেও কিন্তু একটা পাখির ছবি দেখা যাচ্ছে। জাস্ট এই ভিউটা দেখো, জাস্ট এই ভিউটা। পাথর কেটে সুন্দর করে রং করেছে, দারুণ লাগছে, দারুণ। জাস্ট এখানে এসে বসে গেছি, আর পেছনে রয়েছে কিন্তু পুরো পাখি পাহাড়টা। আর আমার দম নেই, তাই আমি এখানেই স্টিল বসে গেছি পাথরের সেটে। আর আমি যতদূর দেখতে পাচ্ছি শিবদারা উঠছে আস্তে আস্তে, পিছনটা কিন্তু সুন্দর লাগছে। বাবা, সবাই তো লাইন দিয়ে বসে আছে। ওই তো মাম্পি উঠছে, মাম্পি পুরোটা পুরোটা হবে, তারপর ওখানে স্লিপ করে চলে আসবি। না, মাম্পি গ্যাপটা মেনটেন করছিল, 4 জনের গ্যাপটা মেনটেন করছিল। পাখি পাহাড় ঘুরে আমরা চললাম আমাদের আজকের বাসস্থান স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, ঠিক মাঠা পাহাড়ের নিচে। ওই 5 কিলোমিটার মতো আর যেতে হবে। আমাদের আজকের দিনের গন্তব্য অবধি আমরা কিন্তু খুব সুন্দরভাবে পৌঁছালাম, কিন্তু এটাই শেষ নয়, পিকচার আবি বাকি হে। সো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এই আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের রুমগুলো।
এই হলো টোটাল রুম। আর উপরে রয়েছে কিন্তু মাঠা পাহাড়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16টা টোটাল রুম আছে। এখানে কিচেন আছে, এখানে ডাইনিংয়ের ব্যবস্থা আছে, আর এই সুন্দর দোলনা মোলনা লাগানো রয়েছে, অনেকটা জায়গা রয়েছে, আর অনেক কিন্তু পলাশ গাছে ভর্তি। আমি আগের বারও কিন্তু এই রিসর্টটাতেই ছিলাম, খুব সুন্দর একটা পরিবেশ। আর আজকে কিন্তু আমরা 3 জনই রয়েছি, মানে 3টে রুমই বুক করা রয়েছে, আর আদার্স কেউ নেই। সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেলাম। এবার আমরা যাব হচ্ছে মুখোশগ্রাম দেখতে। তো মুখোশগ্রাম এখান থেকে 11 কিলোমিটার, সময় লাগবে আধ ঘন্টা মতো। তো মুখোশগ্রাম দেখে কিন্তু আমরা আবার সবাই রিসর্টে ফিরে আসবো, আর এখানেই কিন্তু রাতের ডিনার কমপ্লিট করব। তো কাল সকালবেলা কিন্তু সুন্দর সুন্দর কয়েকটা এপিসোড থাকবে, সুন্দর কিছু জায়গা থাকবে অযোধ্যা পাহাড়ের উপরে। তো সেটা কিন্তু মিস করলে হবে না, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশানটাকে কিন্তু অন করে রেখো। একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে কিন্তু ভালো লাগে, ভালোবাসা দিও, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইবটা করে নিও, আর এই সুন্দর প্রকৃতিটাকে তোমরাও এনজয় করো। ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো। আর যদি আমার নাম করে যদি আসো তাহলে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাবে। আমি কথা দিলাম, যদি আমার নাম করে আসো তাহলে ভালো ডিসকাউন্টই তোমাদেরকে দেবে, সেটা ফুডিংয়ের দিক থেকে হোক বা লজিংয়ের দিক থেকে হোক, কিছু না কিছু একটা তোমরা ডিসকাউন্ট পাবে, যেটা তোমাদের আই হোপ পুষিয়ে যাবে। যে রিজনেবল দামটা তারা বলবে সেখান থেকে হয়তো তোমাদের দামটা অ্যাটলিস্ট পুষিয়ে যাবে। তো হরেকৃষ্ণদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, যদি তোমাদের দরকার পড়ে তাহলে কিন্তু হরেকৃষ্ণর সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো মানুষ, খুব ভালো ব্যবহার। আমার সাথে এইবার প্রথম দেখা হলো, আমি আগেরবার যখন এসেছিলাম উনি অফিসের কাজে ব্যস্ত ছিলেন, তো এইবার কিন্তু আমার সাথে দেখা হয়েছে, অনেকক্ষণ কথাবার্তা হলো, আড্ডা হলো। তার জন্য কিন্তু এতক্ষণ আমি কোনো শ্যুট করিনি, আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এতক্ষণ কোনো শ্যুট করিনি, ওনার সাথে কথাবার্তা বলছিলাম। আগামী দিনে ওনার কী কী প্ল্যান আছে সেইগুলো শুনছিলাম, আর দেখি উনি কী কী করেন সেইগুলো সব কিছু এক্সপ্লোর করবো আমরা তোমাদেরকে সাথে নিয়ে। তাই যদি চাও একবার এই রিসর্টটায় কিন্তু আসতেই পারো, আর মনসুনের এই মজাটা কিন্তু তোমরা উপভোগ করতে পারো এই রিসর্টে এসে। কি মলায়, মনসুনের মজাটা এই রিসর্টে এসে করা যাবে তো? যদি মনসুনে কেউ অ্যাডভেঞ্চার করতে যায় আমি বলবো চলে এসো এখানে। মনসুনের অ্যাডভেঞ্চারের জন্য বেস্ট জায়গা, কাছাকাছির মধ্যে যদি বলা যায় মনসুনের অ্যাডভেঞ্চারের জন্য বেস্ট জায়গা। না, আসার পথটা কেমন ছিল? মারাত্মক লেভেলে, মানে অ্যাকচুয়ালি আমরা অ্যাডভেঞ্চার করতেই এসেছি এখানে। তো এটা অ্যাডভেঞ্চার, মানে একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে, এটা ধর ট্রায়াল, এখনো আসল পিকচার ওই বাকি। ফুল অ্যাডভেঞ্চার ছিল, সাথে আমি একটা জলের মধ্যে ধুম করে পড়লামও, বেশ ভালোও লাগলো, ঠান্ডা ঠান্ডা লাগলো। তো পুরো অফরোড রয়েছে, আর বর্ষার জন্য কিন্তু জল রয়েছে, মানে কোথায় গর্ত আছে কি আছে কিছু বোঝা যাচ্ছে না, তাই আমিও ডিসব্যালেন্স হয়ে গিয়ে পড়ে গেছিলাম। বাট বাদবাকিরা সবাই সেফটি চলে এসছে, কোনো সমস্যা হয়নি। এখন চলো আমরা যাই তাহলে মুখোশগ্রামে, আর মোটর ব্লগ করবো না, ডিরেক্ট তোমাদের সাথে মুখোশগ্রামে গিয়ে কথা হচ্ছে। এই হলো পুরো মুখোশগ্রামের ভিউ, পুরো কিন্তু সুন্দর জল করছে। ওর মধ্যে ঢুকলাম, জাস্ট ভিউগুলো দেখো। মা দুর্গার ছবিটা কিন্তু মারাত্মক লাগছে, প্রত্যেকটা একাই খুব সুন্দর। বৌদি কত তুমি নিজে আঁকো? তাহলে কত করে মোটামুটি প্রাইস আছে? আচ্ছা, আর এইগুলো? এইটার দাম 450 টাকা, আর এই মাঝখানের এই বড়টার দাম কিন্তু 650। আচ্ছা, ও আঁকে মেনলি, খুব সুন্দর কাজ। আমি আগের বারও যখন এসেছিলাম তখনও কিন্তু বৌদির দোকানে এসেছিলাম, এসে কিন্তু দেখেছিলাম যে বৌদি আঁকছিল, সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু চাইলে কিন্তু দেখতে পারো। বৌদি আঁকছিল আর মেয়েটা তখন মনে ছিল, তাই তো? তো খুব সুন্দর কিন্তু কাজ করে। তাহলে এই পার্টটা বড় করছি না, এই পার্টটা এখানেই শেষ করছি।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, কমেন্টস করতে পারো। যারা নেক্সট প্ল্যান করছো মনসুন রাইডের, তারা কিন্তু আমাদের সাথে এই প্ল্যানটার সাথে কিন্তু আসতে পারো। কী বেনিফিট পাবে সেই সব কালকের পর্ব দেখতে পারবে। তো কালকের পর্বটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশানটাকে অন করে রেখো, যাতে সবার আগের ভিডিওর লিঙ্ক তোমাদের কাছেই যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকের পর্বে খুব শিগগিরই। সো টেক কেয়ার অ্যান্ড টাটা, গুড নাইট।